আসসালামু আলাইকুম। আজ আমরা অনলাইন ফ্লাওয়ার শপ এই ওয়েবসাইটটা বানাবো। সবার প্রথমে আমরা লিখব অনলাইন ফ্লাওয়ার শপ ফিগমা। এখানে দেখা যাচ্ছে, এটাতে আমরা ক্লিক করব। ওপেন ইন ফিগমা তে ক্লিক করব। জুম ইন করার জন্য কন্ট্রোল মাউসের স্ক্রোল বা হুইলটা স্ক্রোল করব। আর মুভ করার জন্য কিবোর্ডের স্পেস বাটন ক্লিক করে তারপর মাউস দিয়ে মুভ করব। আমরা যদি এটার ইমেজটা কপি করতে চাই তাহলে এটা ক্লিক করে অথবা এটাকে সিলেক্ট করতে পারি আমরা ফুল ডিপটাকে সিলেক্ট করে এখানে ফাইলসে যেতে পারি। তারপর হচ্ছে এক্সপোর্ট পিডিএফ হিসেবে আমরা এক্সপোর্ট করতে পারি। আমাদের এখানে ডাউনলোড হতে থাকবে। যদি আমরা দেখি এমন ফুল ডাউনলোড হয়ে গেল। আর যদি ইমেজটা আমরা করতে চাই তাহলে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। হয়ে গেছে। এভাবে আমরা সবগুলো ডাউনলোড করে নিব। আমি আগেই করে ফেলেছি। ফার্স্টে আমাদের কাজ ছিল যেটা আমরা ডাউনলোড করতে চাচ্ছি সেটাকে ক্লিক করে ফিগমাতে গিয়ে ফাইলে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করলেই আমাদের এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। সবার প্রথম কাজ হচ্ছে আমাদের একটা ফোল্ডার বানানো। এই ফোল্ডার আমি প্রজেক্টস নামের ফোল্ডারের ভেতরে বানিয়ে রেখেছি ফ্লাওয়ার শপ। আর এটার ভিতরে স্টাইলস নামে আরেকটা ফোল্ডার এবং তার ভিতরে ফ্লাওয়ার অ্যাসেটসে যে যে ইমেজ দরকার সেগুলো আমি করে রেখেছি। এখন যদি আমি এখানে এটাকে এখন যদি এটা আমি দেখতে চাই সেটার জন্য আমাদের ভিএস কোডে যাওয়া লাগবে। ফাইলসে যাব, ওপেন ফোল্ডারে যাব, ফ্লাওয়ার শপ ক্লিক করব, সিলেক্ট ফোল্ডার দিব, ওপেন হয়ে যাবে। এখন আমরা এখানে একটা ফাইল তৈরি করব যেটা হবে index.html। এটা আমরা বাইরে মুভ করে দিলাম। আর স্টাইলসের ভেতরে আমরা একটা সিএসএস ফাইল বানাবো। যেটা আমরা দিতে পারি ফ্লাওয়ার ডট সিএসএস। index.html এর ভেতরে আমরা আমাদের ট্যাগটা
HTML ট্যাগগুলো লিখবো। এটা হচ্ছে আমাদের ফ্লাওয়ার শপ। আর লিঙ্ক অ্যাড করার জন্য লিঙ্ক ক্লোন সিএসএস লিখলাম। এটা হচ্ছে আমাদের স্টাইলস নামের ফোল্ডারের ভেতরে flower.css নামের একটা ফাইল। তারপর এখানে আমরা হেডার লিখব মেইন, লাস্ট ওয়ান ইজ ফুটার লিখলাম। এটার নাম ছিল আমাদের ফ্লাওয়ার শপ। এটা আমরা কপি করে নিই নামটা, Ctrl+C দিয়ে। আর আমরা এখানে আমাদের একটা রিপোজিটরি তৈরি করব। নিউ রিপোজিটরি, Ctrl+V, পাবলিক, ক্রিয়েট রিপোজিটরি। এখন আমরা সিএমডি খুলবো। এটার ভিতরে হচ্ছে লিখবো হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি /projects, সিডি ডাইরেক্টরি যাবে আমাদের ফ্লাওয়ার শপে। এখন আমরা আমাদের টার্মিনাল করব, সেটা হচ্ছে Ctrl+J দিয়ে। কমান্ড প্রমোট git init, Ctrl+C দিয়ে কপি করলাম, Ctrl+V দিয়ে পেস্ট করলাম, এন্টার দিলাম আমরা। git add, Ctrl+C দিয়ে কপি করলাম, Ctrl+V দিয়ে পেস্ট, ডট, স্পেস দিয়ে তারপর হচ্ছে ডট, এন্টার দিলাম। git mcommit, এটাও কপি করলাম আমরা, Ctrl+C দিয়ে কপি, Ctrl+V দিয়ে পেস্ট, এন্টার। যেহেতু আমাদের অনেকগুলো ইমেজ ছিল সেটার জন্য এত কিছু দেখা যাচ্ছে। Ctrl+C দিয়ে কপি, Ctrl+V দিয়ে পেস্ট, এন্টার। এই লাইনটাও Ctrl+C দিয়ে কপি, Ctrl+V দিয়ে পেস্ট। আমরা মেন করে ফেলেছি। Ctrl+C দিয়ে কপি, Ctrl+V দিয়ে পেস্ট, এন্টার। Ctrl+C দিয়ে কপি, Ctrl+V দিয়ে পেস্ট, এন্টার। যদি আমরা রিলোড দেই, এসে পড়ছে আমাদের ফ্লাওয়ার শপ। 1 মিনিট অ্যাগো দেখাচ্ছে। এটা এখন আমরা আপাতত বন্ধ করে দেই। হেডারের ভেতরে যদি আমরা এই অংশটা দেখি তাহলে দেখা যাবে যে এই যে আমাদের ফুল এই অংশটাকে আমরা ধরতে পারি ব্যানার। যদি আমরা স্ক্রিনশট দিয়ে দেখাই, এই অংশটা হচ্ছে আমাদের ব্যানার, যেটার উইথ হচ্ছে
আবারও দেখাচ্ছি আমরা, এটা হচ্ছে আমাদের ব্যানার। এটা হচ্ছে আমাদের ব্যানার। ব্যানারের মাঝে আরেকটা অংশ আছে, বা আমরা এটা ধরতে পারি এটা কন্টেনার, ব্যানারের কন্টেনার। তারপরের অংশটা হচ্ছে সরি, আমরা যদি এখানে একটা দেখি, এই অংশটাকে আমরা ধরতে পারি আমাদের হেডারের ভেতরে আছে। হেডারের ভেতরে কিছু অংশ এই লেখা এবং ইমেজ আছে, সেটাকে আমরা ধরতে পারি আমাদের কন্টেইনার। এই কন্টেনারের ভিতরে এটাকে আমরা বলতে পারি ব্যানার কন্টেইনার। কন্টেনারের ভিতরে ব্যানারের কিছু টাইটেল আছে, লেখা আছে, আর একপাশে হচ্ছে আমাদের ইমেজেস আছে। এখানে কিছু গ্যাপ আছে, এখানে কিছু গ্যাপ আছে। এখানে দেওয়া আছে যে ফুল যেটা উইথটা আছে আমাদের 1920। এটা অনেক বড় মাপের ফাইল, আমাদের পিসি যেহেতু ছোট সেটার আমরা হিসাব করব যে 1920, কিন্তু এই পাশে কিছু গ্যাপ আছে। আমি ধরলাম এর দুই পাশে গ্যাপ হচ্ছে মোটামুটি হচ্ছে 250। তাহলে 1920 থেকে দুই পাশ থেকে 250 গেলে কতটুকু থাকে? 1920 মাইনাস 500, 1420। তাহলে আমরা এটার উইথটা নিব 1420। আর ছিল কতটুকু? ছিল আমাদের 1920, তার মধ্যে আমরা নিচ্ছি হচ্ছে 1420। তাহলে 1 পিক্সেলের জন্য আমরা কত নিচ্ছি? সেটার জন্য এই 1420কে ভাগ দিব 1920 দিয়ে, 0.73 বা 0.74%। সবার প্রথমে আমরা আমাদের হেডার, এটার কালারটা দেখে নিই। যে কালারটা হচ্ছে আমরা Ctrl+C দিয়ে কপি করে নিই। ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ Ctrl+V দিয়ে কপি করলাম, তো এই কালারটা অনেক বেশি দেখা যাচ্ছে, সে কারণে ওখানে দেওয়া ছিল আমাদের কালারটা মোটামুটি হচ্ছে 10%। তো 10% যদি আমি আন্দাজ করি তাহলে মোটামুটি এমন থাকবে। অপোসিটি কমিয়ে দিলাম। এখন যদি এই অংশটাকে আমরা ওপেন উইথ লাইভ সার্ভারে দেখতে যাই, দেখা যাবে না, যেহেতু আমি কিছু লিখি নাই। আমাদের লেখাগুলো ছিল আমাদের ব্যানার কন্টেনারের ভিতরে, তাই আমরা ব্যানার কন্টেনার লিখব। বা ডট ব্যানার লিখলাম। এখানে আমরা দুইটা ক্লাস দেব। ব্যানার কন্টেনার, ব্যানার কন্টেনারের ভিতরে আমাদের আবার ছিল, এর ভিতরে ছিল ছোট ছোট দুইটা, একটা হচ্ছে ব্যানারের টাইটেল, ব্যানার টেক্সট কন্টেনার, একটা হচ্ছে ব্যানার ইমেজ কন্টেনার বা ব্যানার ইমেজ। আমরা লিখতে পারি ডট ব্যানার টেক্সট কন, এতটুকু লিখলাম। আর একটা হচ্ছে ব্যানার ইমেজ কন্টেন্ট, এটাকে আমরা ইমেজ দিয়ে দিতে পারি। ব্যানার টেক্সটের ভিতরে আমাদের এখানে লেখা আছে, এটাকে আমরা
H3 দিই, ব্যানার টাইটেল, আর এটা হচ্ছে ব্যানার ডেসক্রিপশন। এই লেখাটা আমরা কপি করে নিব, h3 ডট ব্যানার টাইটেল কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখন যদি আমরা আমাদের লাইভ সার্ভারে দেখতে চাই, আসছে কিছুটা, কিন্তু উপরের দিকে কিছুটা গ্যাপ আছে। এটা হচ্ছে ডিফল্টভাবে মার্জিন এবং প্যাডিং দেওয়া আছে, সে কারণে এরকম দেখা যাচ্ছে। যদি আমরা এখানে ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করি, মার্জিন 0, প্যাডিং 0, এখন যদি আমরা দেখব দেখা যাবে না। এরপর হচ্ছে আমাদের ব্যানার ডেসক্রিপশন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আর একটা বাটন আছে শপ নাও। কন্ট্রোল ভি দিলাম, কিন্তু এখানে দেখা যাচ্ছে এ লেখা, এ লেখা, এ লেখা সবগুলোর এই যে নিচের লেখাগুলো কি সেম স্টাইলে আছে, সে কারণে আমরা একটা কমন ক্লাস দিতে পারি। এটা আমরা লিখতে পারি প্রাইমারি ডেসক্রিপশন। তারপর একটা বাটন ছিল শপ নাও, যেটা এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, একই কালার, তাই আমরা প্রাইমারি বাটনই দিব। এখন দেখলে আমাদের এমন দেখা যাচ্ছে। আবার এখানে ইমেজ ছিল, সেই ইমেজটাও আমরা নিয়ে নিতে পারি। ইমেজের জন্য আমাদের আলাদাই করা আছে, ইমেজ ডট আমাদের স্টাইলসের ভেতরে ফ্লাওয়ার অ্যাক্সেস আছে। আর এখানে আমরা যদি দেখতে চাই, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ওই ইমেজটা। এই নেমটা আমরা কপি করে নিতে পারি, কন্ট্রোল সি, আর এখানে বসিয়ে দিতে পারি কন্ট্রোল ভি। যদি আমরা দেখি পাশ কোন নিচে এসে পড়েছে, আমরা যদি চাই এটা পাশাপাশি আসুক, সেটার জন্য আমাদের ফ্লেক্স করা লাগবে। তো ফ্লেক্সটা আমরা কাকে করব? ফ্লেক্সটা হচ্ছে মূলত আমরা এই দুইজন, মানে ব্যানার ইমেজ কন্টেইনার আর ব্যানার টেক্সট কন্টেইনারের হচ্ছে প্যারেন্টকে, এখানে প্যারেন্ট হচ্ছে আমাদের ব্যানার কন্টেইনার। এখন আমরা যদি এই ইমেজটা ভালো মতো দেখি, এখানে যতটুকু গ্যাপ, ইমেজেরও রাইট সাইডেও একই গ্যাপ, আবার এখানেও হচ্ছে এ সেকশনের ভিতরে সেম গ্যাপ আছে, সেম গ্যাপ এখানেও, এখানে নাই, এখানে একটু বেশি গ্যাপ, আর এখানে প্লাস এখানে একই গ্যাপ। সে কারণে আমরা এখানে কন্টেইনারটাকে নিয়ে কাজ করব, কন্ট্রোল সি দিয়ে কন্টেইনার লিখি। এটা যেহেতু আমাদের শেয়ার্ড স্টাইল, তাই আমরা উপরের দিকে লিখব, এখানে লিখে দিতে পারি আমরা স্টাইল ডট ভি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম।
ব্যানার নিয়ে, আচ্ছা এখানে আমাদের উইথ নেওয়ার কথা ছিল। উইথ হচ্ছে আমরা মাত্রই দেখলাম যে আমাদের উইথ নেওয়া লাগবে ক্যালকুলেশন করে 73%। নিলাম, কিন্তু 73% তো নিব, কিন্তু আমাদের যে পিসি আছে তার 73% না, আমাদের হচ্ছে এই যে আমরা ক্যালকুলেশন করলাম দুই পাশ থেকে আমরা মার্জিন বাদ দিয়ে যে অ্যান্সারটা বের হলো 1420-এর হচ্ছে আমাদের 73%। সে কারণে আমরা লিখব ম্যাক্স উইথ 1420 পিক্সেল। এখনও ওরকম কোনো চেঞ্জ দেখা যাবে না। আমরা যদি কন্টেনার ব্যানারের মাঝে লিখি, ব্যানার সেকশন এখানে দিয়ে দিই control/banner স্টাইল। মানে আমরা যদি ব্যানার লিখি, ব্যানারের ডিসপ্লে আমরা যদি করি ফ্লেক্স, এখন দেখা যাবে যে এরা পাশাপাশি আসছে, কিন্তু ওখানে তো আমাদের গ্যাপ ছিল, এরকম গ্যাপ ছিল যেটা আমরা বলেছিলাম 250 পিক্সেল করে নেব। আমরা গ্যাপ নিতে পারি, দুই পাশে হচ্ছে আমাদের মার্জিন আমরা অটো করে দিতে পারি। মোটামুটি এখানে হচ্ছে দুই পাশে মার্জিন অটো করব, আর হচ্ছে টপে আমরা নিতে পারি মোটামুটি 10 পিক্সেল বা 20 পিক্সেল। এখানে আমরা দিতে পারি মার্জিন উপরে 20 পিক্সেল করে নিচে, আর রাইটে আমরা অটো করতে পারি, তাহলে আমাদের জিনিসটা এমন দেখা যাচ্ছে। কিন্তু এরা একই লাইন বরাবর আসেনি, সে কারণে আমরা আচ্ছা টপের মার্জিনটা আমরা 0 দিয়ে দিই। এখন ঠিক আছে, কেন হচ্ছে এটা পাশাপাশি ছিল, কিন্তু আমাদের এই ওয়েবসাইটে এটা পাশাপাশি নয়, সেই কারণে আমরা লিখবো হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার। এই অংশটা আমরা ব্যানারে দিব, কারণ এটা হচ্ছে আমরা বাকি সবগুলোতেই রিপিট করব, এখানে এখানে এখানে। এটার জন্য আমরা এখানে দুইটা ক্লাস ইউজ করেছি, একটা ব্যানার একটা কন্টেনার। আমরা এটা ব্যানারের মাঝে ইউজ করব। লাইন আইটেমস সেন্টার, কোন সেন্টার আসছে, তো এখানের মাঝে আমাদের ফন্টগুলোর সাইজ বড় ছিল, সেগুলো আমরা বড় করে দেখব। যেমন এখানে এই ফন্টের সাইজ হচ্ছে আমাদের 80 এক্সট্রা বোল্ড, আর এখানে ইউজ করেছে ল্যাটো, সে কারণে আমরা এখানে ল্যাটো ফন্ট লিখব। ল্যাটো ফন্ট এখান থেকে ক্লিক করব, গেট ফন্ট, গেট এমবেডেড ইম্পোর্টার থেকে আমরা স্টাইলের নিচে থেকে নিয়ে এই স্টাইলে এতটুকু আমরা কপি করব, আর আমাদের সিএসএস এ উপরের দিকে পেস্ট করে দেব। আমরা চাচ্ছি সব জায়গায় একই ফন্ট ইউজ হবে, সে কারণে আমরা এই যে ফন্ট ফ্যামিলি Ctrl+C দিয়ে কপি করে আমরা যেখানে ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করেছি সেখানে ভি দিয়ে দিলাম। দেখা যাবে যে ফন্ট সাইজ চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে হচ্ছে ফার্স্টের যে ফন্ট, এটার সাইজ ছিল 80 পিক্সেল, কিন্তু আমরা তো ওখানে
সাইজের থেকে কম নিয়েছি। তো আমরা দেখব 80 পিক্সেলের 73% কত হয়। 80 পিক্সেল প্লাস 73%, 58%। তাহলে আমরা ফন্ট সাইজ নেব 58%। এটা হচ্ছে আমাদের ব্যানার টাইটেল। তাই আমরা ব্যানার টাইটেল কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। ফন্ট সাইজ 58 পিক্সেল, আর বোল্ড ছিল সেখানে ফন্ট ওয়েট 800। এমন দেখা যাচ্ছে আমাদেরটা। তারপর হচ্ছে আমাদের নিচের যে টেক্সট আছে সেটার কালারটা আমরা কপি করব। এখানে হচ্ছে 18 পিক্সেল দেওয়া আছে। আমাদের 18 পিক্সেলের 73% কত হয় সেটাকে আমরা দেখব। 53 প্লাস 73% লিখলে কত হয় সেটা আমরা বের করতে পারবো, যেটা হচ্ছে 13 পিক্সেল। এখানে আমরা ডেসক্রিপশন, প্রাইমারি ডেসক্রিপশনটা কপি করব। ফন্ট সাইজ 13 পিক্সেল। আর এখানে আমাদের এটার সাইজ ছিল রেগুলার, রেগুলার মানে হচ্ছে 400 পিক্সেল, না 400 উইথ। ফন্ট উইথ 400। তারপর হচ্ছে আমাদের এই বাটনটা হচ্ছে আমাদের স্টাইলিং করা লাগবে। বাটনের হচ্ছে আমাদের রেগুলার হচ্ছে 18, তাহলে এটা আমরা এখানেও 18 ছিল, এটা তাহলে 13 পিক্সেল হবে। ফন্ট বাটনের হচ্ছে আমাদের বোল্ড এবং 20% বলা আছে, তাহলে 20% হচ্ছে 20%, 73% কত সেটা দেখবো। আর এখানে বোল্ড দেওয়া আছে। বাটন প্রাইমারি আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখানে দিয়ে দিব। ওইটা তো আমাদের শেয়ার্ড স্টাইল ছিল, এটাও আমরা উপরে দিয়ে দিব যেখানে আমাদের শেয়ার্ড স্টাইল আছে। ফন্ট সাইজ 73% প্লাস 73% দিলে আমাদের 14 পিক্সেল, 14 পিক্সেল। ফন্ট ওয়েট আমরা দিতে পারি 600। তারপর একটা ব্যাকগ্রাউন্ড কালারও আছে, এটা আমরা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করবো, 100% আছে। ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ কন্ট্রোল ভি দিয়ে কপি করে দেবেন। এখন আমাদের এরকম আসছে। এখানে কিছু প্যাডিং আছে, মনে করি সব জায়গায় আছে আমাদের প্যাডিং 20 পিক্সেল করে। 20 পিক্সেল। কালারটা আমরা চেঞ্জ করে দিই, কালার হচ্ছে হোয়াইট দিয়ে দিই আমরা। এখন যদি আমরা দেখি এমন দেখা যাচ্ছে বর্ডার আছে, ওখানে আমাদের কোনো বর্ডার ছিল না, আর বর্ডারটা কিছুটা কার্ভি ছিল, সে কারণে আমরা হচ্ছে বর্ডার 0
আর বর্ডার রেডিয়াস আমরা দিতে পারি 5 পিক্সেল। হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে আমাদের 100% হিসেবে দেখা লাগবে, এখানে আমাদের কোনো গ্যাপ নেই। আর এখানে আমাদের মোটামুটি গ্যাপ ছিল 30 পিক্সেল। আমরা যদি ধরি তাহলে আমরা বলতে পারি যে এখানে ব্যানারের মধ্যে প্রত্যেকটা বা ব্যানারের মধ্যে প্রত্যেকটার মার্জিন বটম হবে 30 পিক্সেল। আর এটা শেয়ার ব্যানারের ভেতরে মার্জিন বটম 30 পিক্সেল। এখন যদি আমরা চেক করি, কিন্তু প্রত্যেকটা আইটেম তো বলা হয়নি, সে কারণে প্রত্যেকটা আইটেম বলতে হলে আমাদের এভাবে দেখাতে হবে, ব্যানার, এখানে একটা স্টার প্রত্যেকটা আইটেমের জন্য। তারপর এই জিনিসটা আমরা কপি করব, কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। যদি আমরা দেখি এই যে প্রত্যেকটা আইটেমের ভেতরে আমাদের গ্যাপ এসে পড়েছে। আর এখানে কালারটা এখন আমরা দেইনি, লিখার কালারটা ছিল এটা, যেটা হচ্ছে 60 পিক্সেল। আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমাদের প্রাইমারি ডেসক্রিপশনে কালার হ্যাশ কন্ট্রোল ভি দিলাম, এটা কপি করা হয়নি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখানে 60% ছিল, তাই আমরা অপাসিটি 50% মাঝে থাকবে, 60% একটু নিচে নামিয়ে দিলাম। এখন যদি আমরা দেখি কন্ট্রোল সি, হ্যাঁ, আমরা যদি এটা দেখি এই কালার এসে পড়েছে, অপাসিটিটা একটু বেশি কমে গেছে, আমরা একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। আর এটা যেহেতু আমাদের প্রাইমারি শেয়ার্ড স্টাইল, প্রাইমারি বাটন, তারপর হচ্ছে প্রাইমারি ডেসক্রিপশন, এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে কন্ট্রোল জেড, এতটুকু হচ্ছে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমরা শেয়ার্ড স্টাইলের ভেতরে বসিয়ে দিব, কন্ট্রোল ভি। ঠিক আছে, এখন আমাদের যে ইমেজটা সেটা হচ্ছে অনেক বড় দেখা যাচ্ছে, তাই আমরা এখানে যে আমাদের ইমেজ আছে, ইমেজ কন্টেনারের ভেতরে যে ইমেজ আছে সেটাকে আগে আমরা সিলেক্ট করব। ব্যানার ইমেজ স্টাইল, বি লিখলাম। এটা যেহেতু একটা ক্লাস, তাই এটার আগে আমাদের ডট দিতে হবে। আর এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, উইথ এখানে আমরা দিব 100%, মানে এটার ভিতরে যতটুকু উইথ আছে সেটাই নেবে। ও, এটা ইমেজটাকে সিলেক্ট করতে হবে, ব্যানার ইমেজের ভিতরে যে ইমেজ আছে তার উইথ হবে 100%। ছোট হয়ে গেছে, কিন্তু এটা লেখাটা বড় হয়ে গেছে, তাই আমরা এইখানে একটা উইথ দেবো, ম্যাক্সিমাম উইথ। তাহলে দেখি আমাদের এখানে ম্যাক্সিমাম উইথ কত দিয়েছিল, এটা হচ্ছে সবচেয়ে বড়, এখানের উইথটা ছিল আমাদের 708। তাহলে 708-এর হচ্ছে আমাদের 73%, 516 হয়। তাই আমরা লিখবো যে এটার ম্যাক্সিমাম উইথ হচ্ছে, এটা ছিল আমাদের ব্যানার, হ্যাঁ ব্যানার। তাহলে আমরা ব্যানার এ যাব,
ম্যাক্স উইথ 516 পিক্সেল। সরি, এখানে হবে না, কন্ট্রোল এক্স দিয়ে দিই। ফুলটা, এই ফুল হচ্ছে আমাদের এতটুকু। এটা হচ্ছে আমাদের ব্যানার টেক্সট কন্টেনার। এখানে লিখতে হবে ব্যানার টেক্সট কন্টেনার। আমরা সিলেক্ট করি নাই, ওই ব্যানার টেক্সট কন্টেনার আগে সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে ডট কন্ট্রোল ভি সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে আমরা লিখব ম্যাক্সিমাম উইথ আমাদের 516 পিক্সেল। এখন যদি আমরা দেখি সাইজ ঠিক হয়ে গেছে, কিন্তু এখানে নিচে হচ্ছে মার্জিন বটমটা অনেক বেশি। আমরা চাই যে এখানে কোনো মার্জিন বটম থাকবে না, আর হচ্ছে লিখে দুটো হচ্ছে যথেষ্ট দূরে যাবে, এরকম কাছাকাছি থাকবে না। তাই আমরা লিখবো হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, ব্যানারের ভেতর জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। এখন যদি আমরা দেখি যতই বড় করি এটা হচ্ছে দূরে চলে, স্পেস বিটুইন। এটা বেশি দূরে যাবে না, কারণ হচ্ছে এটার উইথ আমরা সেট করে রাখছি, কিন্তু নিচের দিকে কিছুটা আমাদের গ্যাপ আছে, সেই গ্যাপটা যেন না থাকে সেটার জন্য আমরা বলতে পারি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার মিডল। প্যাডিং আমাদের 20 পিক্সেল দেওয়া ছিল, আমরা দিব হচ্ছে এটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখানে গ্যাপ থাকবে না, মার্জিন বটম, আমরা এখানে মার্জিন বটম দিয়ে রেখেছিলাম। ব্যানার আমরা চাচ্ছি এইখানে হচ্ছে মার্জিন বটম সবগুলো হবে 30 পিক্সেল, কন্ট্রোল এক্স দিয়ে দিলাম। আর আমরা এখানে আচ্ছা এইটা এখানে দেখ কন্ট্রোল ভি, আর এটার ট্যাগটা হবে বা ক্লাসটা হবে কন্ট্রোল সি, এটা কন্ট্রোল ভি দিয়ে দেই। এখন যদি আমরা দেখি তাহলে এই ফিগমার মতো হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের মাত্র বানানো ওয়েবসাইট এর ব্যানার। আজ এতটুকু। ও আমাদের পুশ করা বাকি আছে, তাই আমরা এখানে পুশ করে দেব। কন্ট্রোল জে দিয়ে আমরা গিট অ্যাড স্পেস ডট এন্টার গিট কমিট স্পেস হাইফেন এম অ্যাডেড ব্যানার এন্টার গিট পুশ, এন্টার দিয়ে দিলাম। এখন যদি আমরা দেখি হয়ে গেছে, আমরা যদি এখানে দেখি রিলোড করি, এটা 31 মিনিটস এগো দুইটা কমিট হয়ে গেছে নাও। তো আজ এতটুকুই।